কিরে ভাই, কি হলো? এরকম লাগছে কেন তোকে? আর বলিস না ভাই, বাড়িতে সেই ঝামেলা। ভাই কি হলো? মার অন্নপূর্ণার টাকা ঢুকছে কিন্তু বইয়ের ঢোকে নাই। কি? তো বিশাল বড় প্রবলেম রে ভাই। তুই শুনি এমন করছিস, আর ভাব আমি ওখানে জল জ্যান্ত মানুষটা বাড়িতে আছি, কিভাবে আছি ভাব। আমার উপর টর্চার করা হচ্ছে, বাড়িতে বসতে শুতেও পারছি না, শুধু কথা শোনা যাচ্ছে। তুই বেঁচে আছিস কিভাবে এখনো এই টর্চার সহ্য করে? আমি বাসন ছুঁড়ে মারতেছে ভাই বউ, টাকা ঢোকে নাই জন্য। আমি তাড়াহুড়ো করে পালিয়ে বাঁচলাম আর কি। ছেলেদের যে কত প্রবলেম, মানে কি আর বলা যাবে। আমি দুজনে ফর্ম ফিল আপ করছিলাম, ওটাই বারবার বলছে যে তুমি দুজনেরটা করছো, তোমার মাঠটা ঢুকছে, আমারটা কেন ঢোকেনি, তুমি ইচ্ছা করে করেছো, এটাই বলে যাচ্ছে। তখন থেকে ঝালাপালা করলো। আমি কি চাইবো বলতো? দুজনেই তো আমার, দুজনের টাকা ঢুকলে তো আমারই ভালো। এর থেকে 1,000, এর থেকে 1,000 নেওয়া যেত, যাই হোক ওটা পরের কথা। ভাই জীবন পুরো একদম তেনা তেনা হয়ে গেছে ভাই, তেজপাতা কাটো কাটো আর খাবো। তো এর জন্য বিয়া শাদী করি না, আমার তো পছন্দ হয় না বিয়া শাদীটা। তোদের দেখলে তো আরো আমার জানি যেমন বিয়ার দিক থেকে একদম মন টন উঠে যাচ্ছে। করিস না বিয়া শাদী করিস না ভাই, খুব সুখে আছিস, ভালো আছিস, বিয়ে শাদী করে নিজের এত সুন্দর লাইফটা নষ্ট করিস না, বিয়ে শাদী করিস। এটা সরকারকে বোঝা দরকার। একটা ছেলে বিয়ে করছে, মাও আছে, যার যার বউ আছে, তো যদি দেওয়ার হয় দুজনকে দেখ, আর যদি না দেওয়ার হয় কাউকেই না দেখ। তাহলে দুজন একসাথে হাসবে পেলে, আর যদি না পায় তাহলে একসাথে কাঁদবে। একজন হাসতেছে একজন কাঁদতেছে, বা এর সাথে আমাকেও কান্দাচ্ছে। এই কথাটা ঠিকই বলেছিস, যেটা সরকারকে বোঝা দরকার। ভাই কালকেই লাস্ট দিন, ঠিক আছে? 20 তারিখ কালকেই লাস্ট দিন। যদি কালকের মধ্যে তোর বইয়ের টাকা না ঢোকে, তাহলে ভেবে নে রাম নাম সত্য। তো বলছি, যদি কালকে বেঁচে থাকিস তাহলে পরশু দিন চায়ের দোকানে দেখা হবে, ঠিক আছে? আর যদি বইয়ের ডাঙ্গে ক্যালটায় যাস তাহলে এটাই শেষ দেখা। এটা কোলাকুলি করবি নাকি? ও আচ্ছা ঠিক আছে, তোর এখন মন খারাপ করতে হবে না, তাহলে দেখা হচ্ছে, সাবধান থাকিস। আসছি।